ফ্রান্সের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক কোনো প্রেসিডেন্টের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয় তাকে এই দণ্ড দিয়েছেন বিচারক নেটালি গ্যাভারিনো। সার্কোজির বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে নিজের নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিলেন সার্কোজির সহযোগীরা। এই অপরাধে দোষী সাব্যস্ত হলেও দুর্নীতি এবং প্রচারণার জন্য অবৈধভাবে তহবিল গ্রহণের আরও 2টি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন এটি একটি বিশেষ রায়, আর সার্কোজি যদি এই রায়ের বিরুদ্ধে আপিল করতেও চান, কারাগারে প্রবেশের পরই তা তিনি করতে পারবেন। এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান সাবেক এই প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই আমি আপিল করব। সম্ভবত আমাকে হাত করা পরেই আপিল আদালতে হাজির হতে হবে। যারা আমাকে ঘৃণা করে তারা ভাবছে আমাকে অপমান করছে, কিন্তু আজ তারা অপমান করেছে ফ্রান্সকে, ফ্রান্সের ভাবমূর্তিকে। আমার মধ্যে প্রতিশোধের মনোভাব নেই, ঘৃণাও নেই, কিন্তু সবাইকে জানিয়ে দিতে চাই আমি যে নির্দোষ তা প্রমাণ করতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। এই মামলার অন্যতম বাদী আলেকজান্ডার জুরির আইনজীবী চার্লস কনসিনি মনে করেন নানা ধরনের চাপের কারণে আদালত বাধ্য হয়ে এই রায় দিয়েছে। বহু বছর ধরে জনমত, কিছু গণমাধ্যম ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকরা তার বিরুদ্ধে চাপ সৃষ্টি করছিল বলেই আমার মনে হয় নিকোলাস সার্কোজিকে আটকের এই অভূতপূর্ব পরোয়ানা জারি হলো। অন্যদিকে দুর্নীতি বিরোধী অলাভজনক সংস্থা শেরপার এক্সিকিউটিভ ডিরেক্টর স্যান্ড্রা কোসার্ড আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই রায়ের মধ্য দিয়ে দায় মুক্তির ধারা সমাপ্ত হলো। So it's a strong signal for the state of law. It's a strong signal to say it's the end of impunity, even if you are from the higher stage of the republic. এই রায়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির রাজনৈতিক নেতারা। ডানপন্থী নেতা মেরিন লো পেন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আপিলের সুযোগ না দিয়ে দণ্ডিতকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর বিশেষ নির্দেশনা দেয়া দেশের আইনের শাসনের জন্য অশনি সংকেত। অন্যদিকে রিপাবলিকান দলের প্রধান লরেন ওয়াকিস সার্কোজিকে ভালো বন্ধু আখ্যা দিয়ে তার পাশে থাকার অঙ্গীকার করেছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।